হ্যালো বন্ধুরা, সংসারিক টুকিটাকি চ্যানেল থেকে চলে এলাম। আজকে রান্না করব মুরগির মাংস। এবার চলুন দেখা যাক যে আমরা কিভাবে রান্নাটা করি। আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে বাটিতে রেখেছি এবং মাংসের সাথে আলুগুলো পিস পিস করে কেটে রেখেছি। মাংস রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন আমি সেগুলো তৈরি করে নিয়েছি। জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আরও নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা, দারচিনি আর এলাচ। আমি কড়াইটা ধুয়ে চুলার পরে বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। একটু কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষাতে থাকি মশলাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। একটু নেড়ে দিলাম। মশলাটা অনেকটাই কষিয়ে চলে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে এখন আমি নাড়তে থাকি। মশলার সাথে মাংসটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে মাংসটা আমি খুব ভালো করে কষাবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে এসেছে। এখন মশলাটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায় এই জন্য আপাতত সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালো করে কষিয়ে এসেছে। আর একটু কষাবো। আর একটু কষানো হয়ে গেলেই আমি জল ঢেলে দেবো। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসতে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। খুন্তি ধুয়ে জলটা দিই, মশলাটা যেন ঝরে চলে যায়। এখন আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন দেখব মাংসের ঝোলের কী অবস্থা। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর একটু হবে, ঝোলটা আরেকটু টেনে যাবে। ঢাকনাটা এখন উঠিয়ে দেখব ঝোলের কী অবস্থা। হ্যাঁ, ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আরেকটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে আরেকটু ঢেকে দেব। আরেকটু সময় হবে। আবারও ঢাকনাটা খুলে আমি দেখছি এখন কি অবস্থা আছে।
প্রায় হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটাকে তুলে রাখলাম। আমার রান্নাটা হয়ে গেছে একদম। এবার আমি চুলাটাকে অফ করে রাখছি। হয়ে গেল আমার মাংস রান্না। সুন্দর একটি পাত্রে ঢেলে নিলাম। এত সময় আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।